অবশেষে চারটে কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত 11:05, 28 তারিখের। আর আমরা এখন রাতে এখনও অবধি রয়েছি বারাণসীর যে হোটেলটাতে আমরা চেক ইন করেছিলাম সেই হোটেলটাতেই। কিন্তু আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, তার কারণ আমাদের যে নেক্সট প্ল্যান ছিল প্রয়াগরাজ যাওয়ার, সেটা ছিল হচ্ছে কালকে সকালে বেরোনোর। কিন্তু আমাদের নবদ্বীপ থেকে আরেকটা গ্রুপ, হিমাংশু দাদের গ্রুপ গেছে প্রয়াগরাজে। ওরা আমাদের ইনফর্ম করলো যে প্রায় 20 কিলোমিটার আগে প্রয়াগরাজের সঙ্গমের 20 কিলোমিটার আগে বাইক আটকে দিচ্ছে, বাইক যেতে দিচ্ছে না। সেখান থেকে ট্রান্সপোর্ট সিস্টেম বলতে লোকাল কিছু ছেলেরা ওখানে বাইক নিয়ে সঙ্গমের 2 কিলোমিটার আগে অবধি আমাদের নিয়ে যাচ্ছে। একটা মাথা পিছু এক্সট্রা চার্জ করছে তারা। আমরা সেটাই করব ভাবছি। যদি আমরা এখন না বেরিয়ে কালকে সকালে বেরোতে যাই তাহলে হয়তো আমরা স্নানটা করে উঠতে পারবো না। আমাদের লাগেজ এখানেই থাকছে, শুধু আমরা একটা ব্যাগ ক্যারি করছি যার মধ্যে আমাদের 2-1টা এমার্জেন্সি জিনিসপত্র রয়েছে, সেটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। জানি না রাস্তায় আমি কতটা ভিডিও করতে পারবো না, তার কারণ এক তো রাতের অন্ধকারে ফোনে ভালো ক্যাপচার হয় না ভিডিওতে। সেকেন্ড কথা, আমি ফোন থেকে রেকর্ড করি, গোপ্রো থেকে না। আর সেকেন্ড কথা হচ্ছে যে রাতে একটু রিস্কিও হয়ে যাবে, প্লাস আমাদের এখান থেকে প্রায় 140 বা 160 কিলোমিটার জার্নি করতে হবে। বেশি ভিডিও করতে পারবো না, 2-1টা ফুটেজ আমি তোলার চেষ্টা করব। ওখানে গিয়ে দেখবো যে মহাকুম্ভে যে স্নান করার প্রস্তুতি চলছে সেটা কিরকম এবং সেখানকার কতটা ভিডিও করা সম্ভব। ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, যাতে ভালো একটু ব্লগিং সেটআপ আমরা করতে পারি, যাতে এখানে গোপ্রো নিতে পারি, এখানে অ্যাটলিস্ট সোনির একটা ক্যামেরা অ্যাফোর্ড করতে পারি। যতদিন না তোমরা সাপোর্ট করবে ততদিন এটা পসিবল হবে না। তো প্লিজ সাবস্ক্রাইব গাইস। আমরা মোটামুটি 11:15টায় বেরিয়েছি বারাণসী থেকে। এখন বাজে হচ্ছে 1:45। আমরা অলমোস্ট 94-95 কিলোমিটার এসেছি। যথেষ্ট ভালো রাস্তা। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার মতো। আমাদের আঙ্কেলজি বললেন যে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে সেখানে পার্কিংয়ে গাড়ি জমা করিয়ে তারপর আমাদের 15 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। কিন্তু ম্যাপে দেখাচ্ছে এখনো 2 ঘন্টা লাগবে। দেখা যাক কোনটা ঠিক হয়। একদম উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা আমাদের নিজের বেস্টটাই দেব। এপিক নাইট রাইড। রাত্রি 3:30 বাজে আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজের সঙ্গম এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে গাড়িগুলো সব পার্ক করেছি। পার্কিংটা আমি একটু দেখাবো। এটা হলো পার্কিং এখানকার। আমি পার্কিংটা পুরোটা দেখাতে পারছি না, কিন্তু প্রচুর এখানে গাড়ি রয়েছে। আর এখান দিয়ে প্রচুর লোক যারা কুম্ভ স্নানে এসছে, কুম্ভ স্নান শুরু হয়ে গেছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। তো এখন বাজে হচ্ছে সকাল 4টে, ভোর 4টে। আমরা এখন সঙ্গমের দিকে এগোচ্ছি। লাইট বা মানুষের এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে না ভোর 4টে বাজে, বাট এটা নিয়ে চিন্তা হচ্ছে যে স্নানে কি হবে আমাদের অবস্থায় ঠান্ডার মধ্যে। অলরেডি ঠান্ডা খুবই লাগছে। এটা একটা নতুন ধরনের হিসাব দেখাচ্ছে না লোক ছিল। তবে হ্যাঁ, একটাই কথা, যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে 1 কিমি আগে। অলরেডি 2 কিমি চলে এসছে, এরপরেও বলবে 1 কিমি আগে। একটা কথা বলতে হয়, এই পুরো যে কুম্ভের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা ইউপি সরকার যেভাবে ম্যানেজ করেছে, মানে এটা যদি কোনো স্টেটে হলে আমি জানি না কতটা ভালোভাবে ম্যানেজ হতো। একদম অবশ্যই আরো 3টে স্টেটে আমাদের হয় এই সেম মহাকুম্ভ, মানে মহাকুম্ভ না কুম্ভ হয়, কিন্তু এই পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ একমাত্র ইউপিতে অর্গানাইজ হয়, কারণ ইউপিতে সেই পোটেনশিয়ালটা রয়েছে একদম ম্যানেজ করার।
আমরা যে রাস্তাটা দিয়ে এলাম কিছু কিছু জায়গায় ডবল লেন, কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন রাস্তা, ইভেন আন্ডার স্টেট হাইওয়ের মধ্যে, স্টেট হাইওয়ের মধ্যে রাস্তাটা পড়ছে, কিন্তু রাস্তাটাতে আমরা কনস্ট্যান্ট 80-90-তে ক্রুজ করে এসেছি, যেটা আমরা NH-19-ও করতে পারছিলাম না। রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে ওয়েল ম্যানেজ ট্রাফিক। এখানেও যখন আমরা এসে পৌঁছালাম, বাইক নিয়ে আমরা অনেকটা ঢুকতে পেরেছি। প্রায় 5 কিলোমিটার আগে আমাদের বাইক রাখতে হয়েছে, বা সেটুকু আমরা জেনে এসেছিলাম যে আমাদের হাঁটতেই হবে, সেটুকু হাঁটতেই হবে। তা ওয়েল ম্যানেজড, খুব ভালোভাবে অর্গানাইজড করেছে। এত দর্শনার্থীকে একসাথে জায়গা দেওয়া, এত দর্শনার্থীকে একসাথে সুযোগ করে দেওয়া, কারণ আজকে এটা বিরাট ব্যাপার। আজকে হচ্ছে সব থেকে পূর্ণ স্নান দিন একটা, তো আজকে মোটামুটি প্রজেকশন করা হচ্ছে 7 crore প্লাস লোক আসছে এখানে। তো 7 crore প্লাস লোক একদিনে ম্যানেজ করা, এটা খুবই বড় একটা শিল্প আমার মনে হয়। হ্যাঁ, দেখো যে ফুটে যায় জারাঙের জামাটা পড়েছে, যেটাই ভাজকি বুদ্ধি করে বসছে হাইলাইট দেখাবে। ওম নমঃ শিবায়।